হাসিনার কিছু প্রেতাত্ম থাকলেও তার দল তো এখন শাসন করছে, ভয় কিছু। গতকালকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে, সে আগরতলাতে আমার ডিপ্টি হাই কমিশনার অফিস তছনছ করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলে দেয়। আজকে ভারত শেখ হাসিনার পর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দিয়েছে, বাংলাদেশের বিচারপতি রাজপথে লাথি মেরেছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছে, বাংলাদেশে আমার মায়ের মুখ খালি করেছেন, বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন না, সেই মাকেও আপনারা গ্রেফতার করেছেন, হত্যা করেছেন। সেই দিন এখন আর আপনাদের নাই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্র কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে 7 সিস্টারের মতো আর 8 সিস্টার বানাবেন, কল্পনা করেই গেছেন, কোনো লাভ হয়নি। আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন, সত্যি আপনি যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে থাকেন, জনসংখ্যার দিকে আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্ট শেষ হয়ে গেছে, তাকে 1 মিনিটের জন্য দেশে না রেখে যদি ডক্টর ইউনূস সরকারের কাছে হস্তান্তর করতেন, তাহলে আমরা বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন। আপনি তাই না করে তাকে আশ্রয় দিয়েছেন, আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছেন। বাংলাদেশের মানুষ গরিব, বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকেই যথেষ্ট। তাই কথাবার্তা একটু ভালো করে বলে। মমতাকে মনে করছিল একটা খাঁটি গণতন্ত্র, কিন্তু তার কথাবার্তা, তার আচরণ আমার মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষে কথা বলার চেষ্টা করছে, উচিত হবে।